আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা এসেছি আন্তর্জাতিক বৃক্ষ মেলায়। পরন্তু এই বিকেলে এত সুন্দর একটা জায়গায় এসে আসলেই মনটা ভালো হয়ে যায়। চারদিকে যেদিকেই তাকাচ্ছেন সেখানেই দেখতে পাচ্ছেন সবুজের ছড়াছড়ি, আর তার মাঝে কিছু লাল, নীল, হলুদ নানা রঙের ফুল। আমার বাচ্চারাও বেশ মজা পাচ্ছিল। ওরা হেঁটে বেড়াচ্ছিল বিশাল বড় একটা জায়গা। সেই সব জায়গাতে যেখানেই তাকাচ্ছেন না কেন, সব জায়গাতে গাছ আর গাছ, আর তার মধ্যে থাকা কিছু ফল এবং ফুল। হেঁটে যেতে যেতে দেখলাম বেশ কিছু গাছে বিভিন্ন জাতের ফুল, কয়েকটা তো নামও জানি না। ওষুধি গাছ, বাগান করার গাছ, ফুল গাছ, করমচা, ইনফ্যাক্ট অনেক 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 ধরনের গাছ। হাঁটতে হাঁটতে অবশ্য একসময় পাটা ব্যথা হয়ে আসলো, তারপর দেখার ইচ্ছাটা কমছে না। এখানে গার্ডেনে পানি দেওয়া হচ্ছে, গাছগুলো যেন আরও বেশি সতেজ লাগছে। দেখুন কি সুন্দর একটা খোলা জায়গা রেখেছে, মানুষ যেন হাঁটা চলা করতে পারে। একটা ছোট ক্যাফেও আছে টুকটাক বিকেলে স্ন্যাক্স খাওয়ার জন্য। পরন্তু বিকেলবেলা খুব সুন্দর একটা মনোরম পরিবেশে খুব ভালো লাগছিল পরিবারকে নিয়ে হেঁটে চলতে। এখানে কম বেশি সব বয়সের লোক আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো, সবার যেন আগ্রহ গাছের প্রতি। বর্তমানে আমাদের যে পরিবেশ, এতে গাছের ভূমিকা অপরিহার্য। দিন দিন গাছের পরিমাণ কমছে, তাই আমাদের সবার উচিত যত বেশি পারা যায়, হোক না সেটা ছোট একটা জায়গা, তারপরও নিজের ব্যালকনি বা ছোট্ট একটা ছাদ বাগান করা। আমার বাচ্চারা স্ন্যাক্স খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারা এটা খাবে ওটা খাবে। গাছ দেখতে দেখতে একসময় তাতে খিদা লেগে গেছে। ওরা খাবার চুজ করতে এত সময় লাগাচ্ছিল যে আমি হাঁটা ধরলাম। বিকেলের এই সময়টাতে আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশে সময় কাটানোর মজাই আলাদা। চারপাশে আপনার সবুজ অরণ্য, আর তার মাঝে আপনি হেঁটে বেড়াচ্ছেন, ভালো লাগছিল খুব। এত গাছ আর গাছ, ব্যালকনিতে সাজানোর গাছ, বাগান করার গাছ, ফল গাছ, ফুল গাছ, কত প্রজাতির গাছ। শুধু একটু ইচ্ছা শক্তি থাকা দরকার। আর আমার মতে এখনকার যুগে সব বাড়িতেই কিছু না কিছু গাছ রাখা দরকার। অক্সিজেন নেওয়ার জন্য তো প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কত রকমের গাছ আছে এখানে। আবার হাঁটা শুরু করলাম, দেখছি কোন গাছটা নেওয়া যায়। যদিও আমার একটা ছোটোখাটো বাগান আছে, তারপরেও গাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। সবাই সবার মতন করে গাছ নিয়ে এসেছে। কেউ ফল গাছ নিয়ে এসেছে, আর কেউ ফুল গাছ, আবার কেউ দুটোই নিয়ে এসেছে। বেগুনি রঙের এই ফুলগুলো এত সুন্দর ছিল যে আমার
চোখই ফেরাতে পারছিলাম না। রঙ্গনের যে কত রঙ্গন কালার! সবাই ছোট বড় সবাই মিলে গাছ কিনতে এসেছে। ছোটরাও অনেকেই চুজ করছে কোন গাছটা নেওয়া যায়, সাজেশন দিচ্ছিল। কিছু গাছের নাম লিখে রাখাতে সুবিধেই হচ্ছিল, কারণ সব গাছ তো আর চিনি না, তাতে পড়ে পড়ে কেনার একটা সুযোগ ছিল। কত বড় কৃষ্ণচূড়া গাছ! আখ গাছ নিশ্চয়ই দেখেছেন আপনারা। এখানে ছোট ছোট আনার ঝুলছিল। আমরা অনেক সুন্দর। আর এই ফলটা আমি ঠিক মনে করতে পারছি না কোন ফল। এখানে আম, অনেক রকমের আম, রঙ্গনের অনেকগুলো ভ্যারাইটি ছিল। আম গাছে আমগুলো ঝুলছিল, ইচ্ছে করছিল একটা পেরে ফেলি। আমার ছেলেরা ওখানে দুষ্টামি করছে। বেশ অনেকটুকু পথ হেঁটে এসেছে, আর বাচ্চারাও একটু ক্লান্ত। তাই ইচ্ছা না থাকলেও বাড়ির পথে পথ পাড়ি দেওয়াই এখন আমাদের জন্য উচিত। তাই আর আগপিছ না ভেবে চলতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। এটা ছিল 2025 সালের আন্তর্জাতিক বৃক্ষ মেলা। সারা মাস ব্যাপী এই মেলাটা হবে। চেষ্টা করবেন এই সময়টাতে একটু সময় নিয়ে এই জায়গাগুলো ভিজিট করার। দেখবেন অরণ্যের মাঝে নিজেকেই হারিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে। কিছুটা সময় যেন একটু বিশুদ্ধ অক্সিজেন পাওয়া। এত ফুল, এত ফল, নানা প্রজাতির গাছ দেখে সত্যিই মনটা ভালো হয়ে যাবে। আশা করি আপনারা সবাই আসবেন। ওকে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।